সংগ্রাম সংগ্রাম এবার লাইন ভাঙো না কেউ লাইন ভাঙো না আমরা যারা সবাই আছি বাজারবাসী আসি একটু অল্প সময় সবাই একটু আসে সবাই আগে আসে এদিকে কথা না বলি কেউ কথা না বলি কেউ কথা না বলি আমরা সবাই অল্প সময় কথা শুনি আলহামদুলিল্লাহ আমরা জানি আমরা সবাই মুসলিম মুসলিম না মুসলিম বলেন এই বিষয়ে তো আমাদের পরিচয় একটা কি বলেন আমরা মুসলিম হিসাবে আমাদের ঈমান আগে কি বলেন আমরা এই ক্ষেত্রে কোনো আপোষ করতে পারি আমরা মুসলিম আমাদের অনেক ভুল ত্রুটি আছে গুনাহ করছি ব্যক্তিগতভাবে কিন্তু কোনো প্রকাশ্যে গুনাহ করে আপনারা চান না এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট হোক এদের কারণে আযাব হোক আমরা কেউ চাই না যদি আমরা না চাই থাকি তারপরেও আমরা বিগত প্রতি বছর এই বাউল গান করে আমাদের রাজু সাহেব দুলাল সাহেবরা গত বছর আমরা তাদেরকে বাধা দিছি আমাদের নামে জিডি করছে থানায় এই বছরও আমরা নিষেধ করছি চেয়ারম্যান মেম্বার থানা সহ সবাইকে বলছি তারা বলছে কে কি করে করবো আমরা গান বাজাবো এই গানের বিরুদ্ধে আমরা পক্ষে না বিরুদ্ধে তাহলে আমরা আজকে আমাদের এই যাওয়া যাত্রা আমরা চাই আমাদের এই ত্রিসীমানা এলাকার মধ্যে কোনো বাউল আউল ফাউল কোনো গান নর্তকী হোক চান আপনারা এই জন্য আমরা তাদেরকে দাওয়াত দিতে চাইতেছি গিয়ে দাওয়াত দিব হেদায়েতের কথা বলবো দোয়া করব চলে আসবো কোনো ভাঙচুর করা যাবে না আমরা ইসলাম শান্তির ধর্ম আমরা শান্তি প্রিয় আমরা যাব দাওয়াত দিব যদি আল্লাহ কপালে হেদায়েত থাকে তাহলে হেদায়েত পাবে না পালে আল্লাহ তাআলা যেটা ফয়সালা আল্লাহ এটা করে দিবে কি বলেন যুব সমাজ একমত তো আমাদের যুবকরা আমরা হয়তো অনেক ত্রুটি বিচ্ছি থাকতে পারে কিন্তু প্রকাশ্যে জিনা হবে প্রকাশ্যে গুনাহ হবে এদের কারণে সমাজে আযাব আসবে এটা আমরা কেউ চাই না আমরা মসজিদে প্রকাশ্যে ঘোষণা দিছি
আমরা অনেকভাবে চেষ্টা করছি তারা এই গান বন্ধ করুক, কিন্তু তারা এটা বন্ধ দূরের কথা, বরং তারা আরো বলতেছে কোন মোল্লা মৌলবী আসবে আমরা দেখে ছাড়বো। এটা আমরা মানতে পারি? বলেন, জান থাকতে এটা আমরা মানতে পারি? কোন কুলাঙ্গার সমাজে গান বাজাবে এটা আমরা মানতে পারি না, বরদাস্ত করা হবে না। আপনার গান শুনতে মন চায়, আপনি ঘরে বসে একাকি হেডফোন লাগায় সারাদিন গান শুনেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু প্রকাশ্যে গান বাজাবেন, এলাকার মধ্যে ফেতনা সৃষ্টি করবেন, মানুষকে গোমরাহ করবেন, এটা আমাদের জীবন থাকতে আমরা মানতে পারি না। সুতরাং আমরা যাব, শান্তিভাবে যাব, সকলেই আমরা স্লোগান দিয়ে যাব, ওখানে গিয়ে দাওয়াত দিব, দাওয়াত দিয়ে আমরা দোয়া করে আমরা চলে আসবো শান্তিভাবে। কি বলেন? এরপরেও যদি তারা না মানে, কিভাবে আঙ্গুল ব্যাগা করতে হয় এটা আমরা সবাই জানি। ইসলামের ক্ষেত্রে কোনো আপোষ চলবে? প্রয়োজনে জীবন দিতে, আল্লাহ রসুল যেটার জন্য জীবন দিচ্ছেন, সারা জীবন যেটা বিরোধী ছিলেন, আমরা তার উম্মত হিসেবে মানতে পারি না, মানতে পারি না। এই জন্য আমরা সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা, যারা এখানে যুবক আছেন, আপনাদের নৈতিক দায়িত্ব, এটা কোনো হুজুরের দায়িত্ব না, কোনো ইমামের দায়িত্ব না, প্রত্যেকটা সচেতন মুসলমান নাগরিকের দায়িত্ব হইল সমাজের মধ্যে, হাদিসের মধ্যে আসছে, যখন কোনো ভুল ত্রুটি হবে সমাজে, যখন কোনো গুনার কাজ হবে, সম্ভব হইলে মুখ দিয়ে বাধা দেওয়া, সম্ভব না হইলে আপনার হাত দিয়ে প্রতিহত করা, তাও সম্ভব না হইলে সর্বশেষ অন্তরে ঘৃণা করা। এটা আমাদের সবার দায়িত্ব। আমরা সবাই যাব, সবাই মিলে ইমানের পরিচয় দেব। কি বলেন? আমাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আমরা যারা এখানে যুবক বৃদ্ধ সবাই আমরা আজকে এখানে যাব, গিয়ে দাওয়াত দিব, কোনো ভাঙচুর কোনো হই হুল্লোড় না করে আমরা যাব, দাওয়াত দিব, দোয়া করবো, চলে আসবো। কি বলেন? ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।